হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অঙ্কুশ রয়। তো আজকে তোমাদেরকে আমি একটা আই মেকআপ দেখাবো। হাতের মধ্যে কি ড্র করবো, আইসের মধ্যে করব না। তো আমি লিটারেলি হাতের মধ্যে ড্র করবো আই মেকআপটা। তো এসের জন্য আমি বেশি কিছু জিনিস নেবো না। প্রথমে একটা ফেব্রিক নিয়ে নেবো, কারণ আমি হাতের মধ্যে ড্র করছি, তাই মেকআপে অত বেশি জিনিসগুলো কিছু নিতে না নিলেই হবে। তো তোমাকে জাস্ট দেখাবো কীভাবে, আমি এতটাই মেকআপ আর্টিস্টের মতো পড়ার মতো করছি না আর কি। আমি জাস্ট ক্লাস জয়েন করেছি, তাই একটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা সিলভার কালারের একটা কাজল নিয়েছি। একদম কাজল নিয়ে এটাকে আমি একটা ড্র করছি, আইল বড়ির আগে ড্র করছি। ড্র করে নিয়েছি। তারপরে আমি একটা নোজের ইয়েটা ড্র করব। তার আগে আমি দেখতে পাচ্ছি প্লেট থেকে একটু ওয়াটার কালারের ব্ল্যাকটা নিয়ে এখানের মধ্যে আমি বড়ির শেকটা দিয়ে দিয়েছি। কারণ এটা হাতের মধ্যে তাই দেওয়া যাবে না, সেভাবে আমি ওয়াটার কালার দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে কাজল দিয়ে দিলে সুন্দর হবে না, সেই জন্য আমি ওয়াটার কালার দিয়ে দিচ্ছি। তো দেখতে দেখো গাইস, অবশ্যই লাইক সাবস্ক্রাইব ভালো লাগবে। আর আপনারা যদি চান আমি চোখের মধ্যে আইশ্যাডো খাবো, তো অবশ্যই কমেন্টে বলবেন। তো আপনার কমেন্টে যদি বলেন, তো আমি অবশ্যই আমার চোখের মধ্যে একটা আইশ্যাডো করে তোমাদেরকে দেখাবো। তো আমার হয়ে গেছে, তো তোমরা দেখে থাকো। হওয়ার পরে এখানে আমি একটু ব্রাউন সিলভার কালারটা নিয়ে একটু নোজের দিকটা একটু ক্রিয়েট করছি, একটু পাতলা একটু হালকা হালকা করে। তারপরে একটু আইশ্যাডের আইটা একটু ক্রিয়েট করবো। তো করার পরে তো আমার এখানে হয়ে গেছে। তারপরে এখানে আমি মাস্টার এটা হচ্ছে একটা জিরোর মধ্যেও একটা ব্লাশার। তো এটা থেকে আমি ব্রাউন কালারটা নিয়েছি, ব্রাউন লাইট ব্রাউন। আর এটা একটু গোল্ড একটু একটা ব্রাউনের মধ্যে একটু গর্জিয়াস ব্রাউনটা নিয়ে একটু ব্ল্যাক শেডের মধ্যে আমি একটু নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি নোজটা ক্রিয়েট করছি, নোজটাকে শেড দিচ্ছি। তো দিয়ে দেখতে থাকো তোমরা। তো এখানে আমার হয়ে গেছে। তারপর একটু আইশ্যাডোটা আইশ্যাডো এখানে একটু ক্রিয়েট করবো এটা দিয়ে। তো আমার হয়ে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছি এটা পিআরও একটা এটা হচ্ছে পিআরও। আমি দুটি কনসিলের মতো একটা ইউজ করছি। তো বেশি ইউজ করবো না, কারণ এটা আমি হাতের মধ্যে ইউজ করছি, তাই এটা একটু লাইটের মধ্যে, আর এটা একটু ব্রাউন কালারের মধ্যে। তো একটু মাটির কালারের মধ্যে এটা হচ্ছে আমি কম নেব, কারণ পরে বেশি ইয়েলো হয়ে যাবে এটার মধ্যে। পুরো একটা নর্মালি একটা ফাউন্ডেশন নিয়ে এখানে আমি একটু বেশি না স্লাইড নেওয়ার পরে তো আমার কাছে যা যা ক্রিম আছে, যে ফাউন্ডেশন আছে, সব কিছু আমি একটু করে মিক্সড করব ভালো করে। তো এটাই আপনারা না নিতে চাইলে না নিলেও হবে। তো একটু করে ক্রিয়েট করব। তো তারপরে যে কনসিলারটা আমি ইউজ করব না। তো কনসিলারটা ইউজ করার আগে আমি একটা ব্লাশ নিয়েছি। ব্লাশ দিয়ে এটাকে মিক্সড করব। সব কিছু কালার নিয়ে মিক্সড করতে হবে। ভালো করে মিক্স করার পরে এখানে আমি দিয়ে দেবো। আর এখানে দেওয়ার পরে আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো হয়ে গেছে আমার ব্লেন্ড, গাইস দেখে নাও। তারপরে গাইস আমি একটু রাইট ওয়াটার দিয়ে এটাকে আমি একটু ক্লিন করে নেব। তারপরে এখানে আমি একটু হোয়াইট কালার নিয়ে এটাকে একটু আমি ব্লাশ করে নিলাম। তারপরে আইশ্যাডোর কালারটা আপনি দেখাচ্ছি, এটা হচ্ছে পার্পল কালার, আর এটা হচ্ছে লাইট বাদামি কালারের মধ্যে একটা গর্জিয়াস। এটা নিয়ে আমি একটু শেড দিয়ে দেবো। এটা হচ্ছে আইশ্যাডোর উপরে হবে, আপনার আই কর্নারের উপরে হবে এটা। তো এটা দিয়ে আমি ভালো করে শেড দিয়ে দেবো, যাতে দেখতে একটু ভালো লাগে এটা।
তো হয়ে গেছে। তো এটার পরে আমি এখন একটা ব্রাশটাকে ভালো করে স্প্রে দিয়ে একটু মুছে নেবো আইশ্যাডোটা ব্রাশ থেকে মোছার পরে এই ব্রাশ দিয়ে আমি একটু কনসিলার বা সব কিছু মিক্সড করে কনসিলারটা নেবো না, আমি এটা কনসিলার ইউজ করবো একটু, কারণ এটা তো আমি আয়ের মধ্যে করছি না, আমি হাতের মধ্যে করছি, তাই কম প্রোডাক্টে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমি করছি হাতের মধ্যে কনসিলার দিয়ে। তোমার হয়ে গেছে এখানে। হয়ে যাওয়ার পর আমি এটা হোয়াইট কালার দিয়ে একটু ব্রাশ মারিয়ে নেবো। তারপর এটা পিঙ্ক কালার নিয়ে, তিনটে কালার নিয়েছি, পিঙ্ক আর একটু গাঢ় পিঙ্ক, আর এটা হচ্ছে একটু একটু পার্পল কালার শেড, আর এটা হচ্ছে একটু মানে কন্ট্রোলের শেড একটা কালার আছে ব্রাউন কালারের মধ্যে। এটা নিয়ে মিক্সড করে আমি একটু কালার করে নেবো এখানে। তারপরে গাইস আমি তো এখানে বেশি কনসিলার ইউজ করবো না, কারণ এটা আমি হাতের মধ্যে করছি, তাই আমি একটু কনসিলারের মতো একটু ফেব্রিক নিয়ে এটাকে আমি ড্র করবো কনসিলারের মতোই। তো আমার হয়ে গেছে। তারপরে আমি একটু আবার কালার ইউজ করব এটার মধ্যে। তো আমি আবার পিঙ্ক কালারটা নিয়েছি, লাইট পিঙ্ক কালারটা, আর একটু পার্পল কালার শেড নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে এখানে নেব ইয়েলো কালার ইউজ করবো আমি। তো আমি এর মধ্যে ইয়েলো কালার ইউজ করবো। তো আমার হয়ে গেছে ইয়েলো কালার ইউজ করা। তারপরে আমি একটু এখানের মধ্যে মতলব ব্রাউন কালারটা একটু নিয়ে তারপরে একটু আমি গাঢ় গ্রিন কালারটা নেব, নিয়ে আমি দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে আই মেকআপটা ক্রিয়েট। তো গ্রিন কালারটা নিয়ে একটু আমি চেরি কালারের মধ্যে, তারপরে গ্রিন কালারের মধ্যে একটু গ্লেজি যেটা আছে শিমার, এটা ইউজ করে নেবো এখানে। ইউজ করার পরে আমার আইশ্যাডোটা ক্রিয়েট করা হয়েছে। তারপরে আমি এখানে কাজল ইউজ করছি। কাজলটা আমি এটা আইশ্যাড দিয়ে ইউজ করছি, কারণ একে তো চোখের মধ্যে দেওয়া যাবে না, সেজন্য। তারপর আমি একটু ওয়াটার কালার দিয়ে আইলাইনার দিয়ে দিয়েছি এখানে। দেখতে পাচ্ছ আমার আইলাইনার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্লাশার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছ আমি এখন ইউজ করেছি এখানে আইল্যাশ ইউজ করার পরে তো আমি ফেব্রিক এখানে আমি একটু কলকাত করে দেবো। তো কলকাতটা আমি সিম্পলের মধ্যে করবো, বেশি গর্জেস রাখবো না, জাস্ট শুধু আমি শঙ্খ মোড়া দিয়ে আস্তে কলকাতা কমপ্লিট করবো। তো আমার সেট হয়ে গেছে। তারপর আমি একটু গ্রিন কালার নেবো, গ্রিন কালার দিয়ে করেছি। তা ভালো লাগলে অবশ্যই গাইস সাবস্ক্রাইব করবেন, এমন কেমন হয়েছে কমেন্টে বলতে বলবেন না, কিন্তু আপনারা যদি চান আমি নিজের আইসের মধ্যে করবো, তো অবশ্যই কমেন্টে বলবেন গাইস। বাই বাই গাইস।